সুন্দর বাংলাদেশ করার চেষ্টা করতেছে, সুন্দর বাংলাদেশ করার কথা বলতেছে। নাগরিক কমিটি যতদিন সুন্দর করার চেষ্টা করবে আমরা নাগরিক কমিটির সাথে আছি। আর যদি দেখি নাগরিক কমিটি শুধু মুখেই বলছে, তারা বাস্তবায়ন করছে না, আমরা নাগরিক কমিটির সাথে নেই। এটা হচ্ছে আমাদের স্পষ্ট ঘোষণা। এবং যতদিন পর্যন্ত তারা ভালো কিছু বলছে, ভালো কিছু করার প্রত্যয় দিচ্ছে আমাদের, আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো না আমরা। যে প্ল্যাটফর্মটা সুন্দর, যে প্ল্যাটফর্মটা ভালো কিছু করার আহ্বান করছে, সেই প্ল্যাটফর্মটা আমরা যাবো। আমাকে আমার গ্রামের নির্দিষ্ট রাজনৈতিক দলের কিছু ব্যক্তিবর্গ বলছে যে এই অবস্থা এখনই এই শুরু করছে, তাহলে ক্ষমতায় গেলে না কি করবে। আর অনেক আওয়ামী লীগকে আমি দেখেছি যারা মানে আওয়ামী লীগের পাঁচাটা গোলাম ছিল এই আন্দোলনের সময়, আমাকে ছবি দেখে বলছে বাবা এইভাবে সেলিব্রিটিকে মারছে, এই আওয়ামী লীগের পতন চাই, অথচ আওয়ামী লীগের পাঁচাটা গোলাম। কিন্তু এই যে ছবি দেখে তাদের ব্রেনে আর কাজ করতেছে না যে কিভাবে মারতেছে সেলিব্রিটি, কিভাবে রক্তাক্ত করছে, ওই মনুষ্যত্ববোধের মানুষগুলোকে নিয়ে আসতে হবে। আমরা যদি এক করেই আওয়ামী লীগকে বাদ দিয়ে দিই তাহলে বাংলাদেশে কোনো দলই ছিল না। কারণ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই। কেউ ইচ্ছাকৃত ছিল, কাউকে কি করা হয়েছে, ফোর্স করা হয়েছে। কিন্তু এই যে মনুষ্যত্ববোধ এবং বিবেক বোধ যে মানুষগুলোর মধ্যে আছে, সেই মানুষগুলো যদি আমাদের সাথে এক হতে চায়, ওই মানুষগুলো কিন্তু সুযোগ পাবে। কিভাবে সুযোগ পাবে? এই আন্দোলনের সময় দেখবেন যখন আওয়ামী লীগের খুবই সুন্দর দখল করত, তখনও অনেক আওয়ামী লীগের নেতারা কিন্তু অব্যাহতি দিচ্ছে। ওরা হচ্ছে সুন্দর মানুষ, ওদের চিন্তা চেতনা সুন্দর, যে আমি যেভাবে ছেলেপেলে পিটাচ্ছে এইভাবে আমি পিটাতে পারি না। তারা কিন্তু আমাদের সাথে আন্দোলনের সামিল হচ্ছে। ওই গুটি কয়েক 2-1 হচ্ছে আমাদের মতো সুন্দর চেতনার মানুষ। বাদ বাকি আওয়ামী লীগের যে 99-98% ছিল, ওরা কিন্তু দুষ্কৃতকারী, এবং ওরাই কিন্তু এখন আবার সুন্দর সুন্দর করে অনুপ্রবেশ করতেছে। আমি নিজে দেখছি ছাত্রলীগের ছেলেপেলে ছাত্র দলের নেতাদের কয়েকজনের মাথায় কাজ করতেছে না। কি রে ভাই, 17 বছর আওয়ামী লীগের মাইক খাইলাম, এরাই পিটাইলাম, আবার কোন নেতা না জানি আমাদের আন্দোলনের স্লোগানের মধ্যে এদেরকে নিয়ে আসছে। এই যে একটা বিশৃঙ্খলা। তবে আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা এই আন্দোলনের নেতৃত্বে ছিলাম, আমরা শ্রম দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি, আমরা একজন আহতকে কোলে করে নিয়েছি, হসপিটালে নিয়ে আসি, আমাদের মতো বেদনা আর কারণে এটাই তো আমাদের মতো বেদনা নেই। অতএব আমাদের মধ্যে কোনো অনুপ্রবেশ ঘটবে না। আমি যেটা মনে করি অনুপ্রবেশ ঘটবে না, যদি অনুপ্রবেশ ঠেকাতে না পারি আমরা থাকবো না, আমাদের স্পষ্ট কথা। তো যতদিন পর্যন্ত আমরা এই কাজগুলো করতে পারি, ভালো কিছু করতে পারি, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি সবার প্রায় ছেলে সমতুল্য, কয়েকজনের ভাই সমতুল্য, আমরা আহ্বান করছি ভালো একটা প্ল্যাটফর্মে ভালো কিছু করার। পর্যন্ত ভালো কিছু করার ইচ্ছা চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে, আমি আপনাদের আহ্বান করবো আপনারা আমাদের সাথে সামিল হন। এবং আজকে থেকে আমি ছোট মানুষ আপনাদেরকে একটা দায়িত্ব দিতে চাই যে আপনারা যেখান থেকে আসছেন, যে অবস্থা থেকে আসছেন, আপনারা আপনাদের এই নাগরিক কমিটির দাওয়াতটা পৌঁছে দিতে হবে। কারণ মিনিমাম 21 জন নিয়ে একটা উপজেলা খসড়া হবে, যেটা প্রতিনিধি কমিটি, সমর্থকদের নিয়ে প্রতিনিধি কমিটি। তো এখানে কুমারখালীর অনেকে আছে, অনেকে সদর থেকে আসছে, আমি নিজে দৌলতপুরের, অনেকে তো খুব সাথে আসতে পারে। সব মিলাই কিন্তু 21 জন না, কারণ আমরা কমিটি দিতে এখন পারবো না। সব মিলে 21 জন হবো, এখানে হবো না, তার মানে আমরা কমিটি দিতে পারছি না। তাহলে এই যে নির্দিষ্ট জায়গা থেকে যে আপনারা কষ্ট করে আসেন, এই শীতের মধ্যে আবার কষ্ট করে যাবেন, যেহেতু আপনারা আসলেন, আপনাদের চিন্তা চেতনা এবং ভালোবাসা থেকে আছেন, আমি মনে করি আপনারা নাগরিক কমিটির আহ্বানটা দিবেন, যাতে করে আমরা একটা সুন্দর একটা খসড়া করতে পারি। এবং এই খসড়ার মাধ্যমে কী করবো, এই খসড়ার মাধ্যমে আমরা ডে বাই ডে, হ্যান্ড বাই হ্যান্ড আমরা আমাদের দাওয়াতটা মানুষের মধ্যে পৌঁছে দেব। গড়ার সময় এই অল্প কিছু মানুষই করে, যখন গড়া সময় দীর্ঘ হয় তখন অনেক মানুষ। আমরা তো মনে করি আগামী দিন কুমারখালীতে যখন আসবো, আমি তো মনে করি একটা ওপেন স্পেসে আমরা বসবো, সেটা স্কুল কলেজের ফিল্ড হতে পারে, আমাদের চেয়ার দরকার নেই, আমরা একদম ফাঁসির উপরে বসবো। আমরা এই অফিস আদালত মানে অফিস বদ্ধ জায়গায় বসতে চাই না, মানুষ আমাদের কথা শুনবে। এই 21 জন মানুষ কেন আমার কথা শুনবে? একটা পাবলিক প্লেসে আপনারা আয়োজন করেন, আমার কথা শুনে যেন 2-4 জন মানুষ যায়, এই ছেলেটা কি বলছে শুনেছো, মানুষ আমার কথা শুনলেই না মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ আমার কথা শুনলেই মানুষ আমাকে ঘৃণা করবে। কিন্তু এই দুইটা হওয়ার পিছনে আমার কথা শুনতে হবে মানুষ, না সেটা মানুষ আমাকে ভালোবাসবে না, ঘৃণা করবে না। যাক, আমি ছোট মানুষ অনেক কথা বলে ফেলেছি, কিন্তু শেষ পর্যন্ত আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরাও দূর দূরান্ত থেকে আসছি, তা আমাদের কুকসায়, কালকে আমরা কুকসায় যাব, যদি সময় হয়, সম্ভব হয়, আমরা সবাই চেষ্টা করবো কুকসাতে যাওয়ার। বিভিন্ন জায়গায় আমরা যখন প্রথম যাবো একটু বিশৃঙ্খলা হতে পারে, এই জন্য আমি নাগরিক কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো কাজে এবং কোনো কথায় বিশৃঙ্খলা মনে হয় আপনাদের। তবে যেহেতু আমরা ভালোবাসি, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায় গিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই কমিটিটা পুনরায়
খুব অল্প সময়ের মধ্যে করতে পারি, এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং এই যে এতগুলো মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে, এই মানুষগুলোকে যেন শেষ পর্যন্ত আমরা স্মরণে রাখতে পারি, এই জন্য নাগরিক কমিটিকে আমরা ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, যদি কারো কোনো কথা বলার থাকে, নিজের থেকে প্রশ্ন করার থাকে, আপনারা করতে পারেন। এই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।